আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমাদের সামনে আমি একদম কচি একটা লাউ নিয়ে এসেছি। লাউ দিয়ে আমি সুন্দর করে বড় মাছ একদম সহজে ঘরোয়া উপায়ে রান্না করে দেখাবো, অনেক মজা হবে। দেখো, লাউয়ের আমি এক পাশটা নিয়ে রান্না করে দেখাবো আর এক পাশটা ফ্রিজে রাখবো। দেখো কত বড় লাউ। এই লাউয়ের অর্ধেক আমি রান্না করব। যতটুকু আমি রান্না করব ততটুকু আমি কেটে নেব। দেখো, আমি এতটুকু রান্না করব আর এতটুকু ফ্রিজে রেখে দেব। দেখো, আমি এটা মাছ দিয়ে রান্না করব, বড় মাছ দিয়ে অনেক সুন্দর করে রান্না করব এবং অনেক সহজে রান্না হয়ে যাবে। আমি কিভাবে মাছ দিয়ে রান্না করার জন্য কেটে দেখাচ্ছি। এই দেখো, মাছ দিয়ে রান্না করার জন্য এইভাবে কাটতে হবে। আমরা এইভাবেই কাটি মাছ দিয়ে রান্না করার জন্য। লাউটা অনেক কচি এবং রান্না করলে অনেক নরম হবে। একদম নিউ স্টাইলে রান্না করে দেখাবো। দেখো, কাটা শেষ হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নিব। একদম চকচকা পরিষ্কার করে নিয়ে এসেছি। ব্যাস, এখন আমি মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দিলাম 1.5 চামচ, গুঁড়ামরিচ দিলাম 1/2 চামচ, পেঁয়াজ বাটা দিলাম 1.5 চামচ। লাউয়ের পরিমাণ কম, তাই আমি পরে মশলা অ্যাড করতেছি। যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণে মশলা অ্যাড করতে হবে। 1/2 চামচ হলুদ, লবণ 1 চামচ, পরে আবার চেক করে দেওয়া যাবে, প্রথমে অল্প করে দিতে হবে। তেল টেবিল চামচের 1/2 চামচ। ব্যাস, ভালো করে এখন মেখে দিব। ব্যাস, মাখানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু লাউ থেকে পানি বের হবে। কমপ্লিট হয়ে গেল তরকারি মাখানো। এখন আমি মাছ মেখে দেখাবো। 1 চিমটি দিলাম গুঁড়ামরিচ, 1 চিমটি দিলাম লবণ, 1 চিমটি দিলাম পেঁয়াজ বাটা, 1 চিমটি দিলাম আদা রসুন বাটা, 1 চিমটি দিলাম হলুদ, 4 চামচের 1 চামচ দিলাম তেল। যেহেতু 2টা মাছ, এই জন্য পরিমাণ মতো মশলা অ্যাড করলাম। তোমরা যদি বেশি মাছ হয়, যদি বেশি মাছের টুকরা হয় তাহলে অবশ্যই বেশি মশলা অ্যাড করতে হবে। দেখো, পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা জাল দিব এবং ঠিক কোন সময়ে আমি মাছটা দিব তরকারিতে তোমরা দেখতে থাকো। দেখো, আমি অলরেডি মাছটা গ্যাসে তুলে দিয়েছি। মাছটা ভালো করে জাল করে নিব। দেখো, বলক চলে এসেছে। মাছ জাল কমপ্লিট। দেখো, এখন আমি এটা তরকারিতে দিয়ে দিব। দেখো, অলরেডি তরকারিটা বলক দিচ্ছে। এই সময় আমি মাছটা দিয়ে দিব। এইভাবে মাঝে মাঝে একটু ঝুঁকে দিতে হবে। আমি ঝোল অল্প রাখবো, বেশি ঝোল রাখবো না। আর একটু জাল দেবো, আর একটু রান্না করলে তরকারি কমপ্লিট তরকারি। এখন আমি লবণটা একটু চেখে দেখব। লবণও পারফেক্ট হয়েছে। এখন তোমাদের পরিবেশন করে দেখাবো কত সুন্দর হয়েছে তরকারি। ওয়াও, দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে লাউ দিয়ে বড় মাছ দিয়ে ঝোল। আমরা এরকম ঘন ঝোল খাই, অনেক টেস্ট হয়েছে। দেখো, আমি একটু নিয়ে খাচ্ছি। এই গরমের দিনে লাউ খেতে অনেক মজা।
এবং শরীর অনেক ঠান্ডা রাখে। লাউয়ে অনেক আয়রন আছে, তোমরা অবশ্যই এভাবে রান্না করে খাবে। অনেক মজা হয়েছে, একদম গোস্ত ফেল। গোস্ত যদি সামনে থাকে, গোস্ত ছাড়িয়ে দিয়ে লাউয়ের তরকারিটা খেতে হবে, এত মজা হয়েছে। আমার এই তরকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই মাই চ্যানেল ফাজ্জা কিচেন রুম সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটন অন করে দেবে, তাহলে প্রত্যেকটা সহজ সহজ রান্না প্রতিদিন পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।